কি হলো নিলে তাহলে? হ্যাঁ দেখো এখন পরে পছন্দ করছি। ঠিক আছে, বিয়ের শাড়িটা আমি পরে পছন্দ করতে পারিনি, তাই মনে রিসেপশনের লাল নেবে না? না লাল নেব না, অন্য কালারই নেব। তো এখন পরে দেখা যাক, পছন্দ চলছে। কেমন লাগছে বলো এটা পরে আমায়? দেখো সেই বিয়ের সময়ের মতো লাগছে কি? হ্যাঁ ভালো লাগছে এটা, ভালো লাগছে না? মায়ের জন্য বেনারসি নেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ ওটা দেখি বেনারসি পরতে হবে। আসো দেখি। হ্যাঁ দেখো আয়নায় দেখো, এটা ভালো লাগছে কিন্তু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বুঝতেই পারছো আজকে কিন্তু এই বাড়ির কেনাকাটি হবে। তো দেখো চলে এসেছি, আমিও সঙ্গে চলে এসেছি। ওদের বাড়ির কেনাকাটি হবে, আমি এসেছি কারণ আজকে হচ্ছে রিসেপশনের বেনারসি কেনা হবে আর অন্যান্য জিনিস কেনা হবে, সবটাই শেয়ার করবো। তাই তো? কি কেনা হবে আজকে? শাড়ি, বিয়ের যা জিনিস, আশীর্বাদের জিনিস, বিয়ের যা জিনিস তাই তো সব কেনা হবে। তো সব তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। আজকে হচ্ছে এখন ফার্স্টে বেনারসি দেখা হবে। রিসেপশনে বেনারসি পরছি, লেহেঙ্গা কিন্তু পরছি না, কিন্তু এখনো কালার চুজ করতে পারিনি। তুমি কি বলছো বলো, ওইদিকে বলো কি বলছো? তোমার যেটা পছন্দ সেটাই নিও। কি রং ভালো লাগবে বলো আমাকে? আমার সারা বন্ধ নাই, তুমি যেটা কি রং ভালো লাগবে বলো? তোমার যা পছন্দ। তা আমি নিজেই কনফিউশনে আছি রিসেপশনে কি কালার পরবো। তো দেখা যাক, এখন পছন্দ করবো 1 ঘন্টা ধরে, তারপর কেনা। চলো দেখতে থাকো। তো আজকে ফাইনালি কিন্তু আমি আমার বউ ভাতের শাড়িটা নিয়েই যাবো। আর তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছিল দিদি তুমি লেহেঙ্গা পরো, আর এদিকে আমার মেকআপ আর্টিস্টের ডিমান্ড ছিল আমি যেন হালকা টাইপসের কিছু নিই, যেমন হচ্ছে বিরুষ্কা মানে অনুষ্কার বিরাটের মতো ওরকম টাইপসের কালারের কিছু নেওয়ার জন্য। তো দেখো সব কিছু কিন্তু একটা জায়গা বিশেষ, একটা ব্যাকগ্রাউন্ড বিশেষে মানে মানায়। সেরকম হাইফাই ডেকোরেশন বা হাইফাই লোকেশনে, যেমন কোনো লজে বা কোথাও সেরকম ব্যাকগ্রাউন্ডে করলে অবশ্যই ওই টাইপসের কিছু অ্যারেঞ্জমেন্ট করতাম, বাট সেরকম তো বিশাল কিছু হাইফাই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না আমার শ্বশুরবাড়িতে। মোটামুটি তাও যেটুকু পারা যায় তার উপরই হচ্ছে। তো সেই কারণে কিন্তু শাড়িটাও সেই হিসেবে ম্যাচ করে নিতে হচ্ছে। আর বুঝতেই পারছো গ্রামের ব্যাপার, তো সেক্ষেত্রে অনেকটাই ভাবনা চিন্তা করে জিনিসগুলো আমাদের কিনতে হচ্ছে। আর এর পাশাপাশি হচ্ছে সবারই তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তো সেই হিসাবেই হচ্ছে শাড়িগুলো নেওয়া হচ্ছে রিসেপশনের জন্য, যেরকম মানায় আর কি, যেরকম অ্যাকচুয়াল হয়। তো সেই হিসাবে আমি কিন্তু লেহেঙ্গা নিইনি। আমার মনে হলো লেহেঙ্গা আমি অনেকগুলোই পরছি, কারণ হলদিতে আমি লেহেঙ্গা পরবো, তারপরে মেহেন্দিতে লেহেঙ্গা পরবো, তো সেই কারণে কিন্তু শাড়িই নিচ্ছি। তো দেখো আজকে কোন শাড়িটা নিই। তুমি বলো পছন্দ তো? আরে হ্যাঁ, যে পরবে তার পছন্দ হলে হবে। আমাকে এখন পরিয়ে দেখানো হবে আমার গায়ে দিয়ে কেমন লাগে। বিয়ের বেনারসি আমাকে পরতে দেয়নি, কারণ বিয়ের বেনারসি একবারই নাকি পরা হবে, কিন্তু এটা তো রিসেপশন, এটা পরে দেখবো। এসব ভুলভাল কথা, বিয়ে ওরকম মানুষের ব্যাপার নেই। মন গড়া কথা বানাচ্ছে, আগে সবই পরা যায়, বিয়ের সময় তো ওটা আবার ওটাকে শুদ্ধ করবে, তারপর বলবে। দেখাই যাক কে পরা। ধরবো বেল্ট আছে না? বেল্ট সব দেবে, দাঁড়াও। আচ্ছা এইটা এরকম এক হাত একবার ছেড়ে পরা যাবে? কি হলো নিলে তাহলে? হ্যাঁ দেখো এখন পরে পছন্দ করছি। ঠিক আছে, বিয়ের শাড়িটা আমি পরে পছন্দ করতে পারিনি, তাই মনে রিসেপশনের লাল নেবে না? না লাল নেব না, অন্য কালারই নেব। তো এখন পরে দেখা যাক, পছন্দ চলছে। কেমন লাগছে বলো এটা পরে আমায়? বাহ ভালো লাগছে বেশ। তো ফাইনালি আমার রিসেপশনের শাড়িটা কেনা হলো। আজ কিন্তু অনেকগুলো শাড়ি কেনাকাটি হবে, আমি অত ভালো মতো জানিও না, তবে দেখছি মানে ছেলের বাড়িতেও অনেক কিছু কেনাকাটি হয় মেয়ের জন্য আর কি। যেমন এখানে অনেকগুলো ছাপা শাড়ি কেনা হচ্ছে, যেমন গায়ে হলুদে একটা আমাকে শাড়ি দেওয়া হবে, আরও আদার্স টাইমে অনেক ছাপা শাড়ি পরতে হবে আমাকে, সেই জন্য আর কি কেনাকাটি চলছে। এছাড়াও নমস্কারই কেনাকাটি হচ্ছে, 7টা 8টা প্রায় নমস্কারই রয়েছে, তো সেগুলো এখান থেকে কেনাকাটি হয়। এক দোকান থেকে আমরা মোটামুটি সবই নিয়ে নিয়েছি, তোমাদের সাথে একটু আধটু শেয়ার করছি। আর এখন দেখিয়ে দিলে তো সবাই জেনেই যাবে যে কোন শাড়িটা কাকে দেওয়া হচ্ছে, নমস্কারের শাড়ি। তো সেটা এখন বলছি না, বাট এই যে নমস্কারই কেনাকাটি হচ্ছে সেটাও তোমাদের সাথে একটু আধটু শেয়ার করে দিলাম। আর আজকে কিন্তু অনেকগুলো শাড়ি এখান থেকে কেনাকাটি করেছি আমরা, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের মতামত অবশ্যই জানিয়ে যাও যে কী ধরনের কী করলে ভালো হয়, মানে বিয়েতে কি জুয়েলারি যেমন এখনও কিছু সিলেক্ট হয়নি, ওগুলো সিলেক্ট করব। এখানে দেখো দিদার জন্য এখন শাড়ি কেনাকাটি হচ্ছে, আর ওর ফ্যামিলির সমস্ত কিছু কিন্তু আজকে ও কিনে নিয়ে যায়, মানে ওর বাবা মা দিদা সবার শাড়ি। দেখো এখন ওর মায়ের শাড়ি মানে আমার শাশুড়ি মার শাড়ি দেখা হবে, দেখো কোনটা নেয়। তারা বুঝতে পারবা নিজেকে, লজ্জা পেলে হবে? বিয়ে কি আর বারবার হবে নাকি? দেখো আমি ওই শাড়িটা পরবো, তুমি আমার পাশে দাঁড়াবা, দেখো কেমন লাগবে।
কোনটা দাও দেখি। না ওইটা ভালো লাগবে না। দেখো আমার তো কাছে এইটাই বেশি ভালো লাগছে, তাই না? কোনটা? লাল লালের মতো ভালো লাগবে না? লালের মতো দেখবা? তো লালের মতো দেখো, খোলো দেখি না। দেখো সেই বিয়ের সময়ের মতো লাগছে কি? হ্যাঁ দেখো মা দেখো কোনটা তুমি দেখো। দেখো কালার দেখো, কালার দেখো, আরো দেখো। কমলা কালার সুন্দর লাগছে। আরে তোমার ফোন তুমি নাও। না না আরো দেখাবে, কোনো চিন্তা নেই। মায়ের জন্য বেনারসি নেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ ওটা দেখি বেনারসি পরতে হবে। আসো দেখি। হ্যাঁ দেখো আয়নায় দেখো, এটা ভালো লাগছে কিন্তু। এটা ভালো লাগবে। কালারটা ভালো লাগছে না? কি মা বলছো? কেমন লাগছে? আরে বেনারসি চকচকেই হয়, চকমক বিয়ে বাড়িতে তুমি বিয়ে বাড়িতে বিয়ে চকমকাই পড়ে। তো আমার শাশুড়ি মাকে জোর করে একটা বেনারসি মানে কিনে দেওয়া হয়েছে। নর্মাল শাড়ি নিচ্ছিল, আমি বললাম না রিসেপশনের জন্য নর্মাল শাড়ি নেওয়া যাবে না, তো ফাইনালি বেনারসি টাইপসের একটা নিয়ে। এবার হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য কেনাকাটি হচ্ছে এখানে, মানে রিসেপশনে কি ড্রেস পরবে দেখো, একটা ব্লেজার কিনে দেয় ওর বাবাকে, মানে আমার শ্বশুর মশাইকে। দেখো ব্লেজারটা কেমন হয়েছে, আমার তো খুব ভালো লাগছিল, আর প্রথমবার উনি ব্লেজার পরছে। যাই হোক একটা আলাদাই ফিলিং যে বাবা মায়ের জন্য এরকমভাবে কিছু কিনে দেওয়া, এটা একটা আলাদাই মুহূর্ত ছিল, সেটা আমি তোমাদের সাথে তুলে ধরতে পারছি না, বাট ওনাদের মুখে হাসি বা ওনাদের একটা যে ফিলিং কাজ করেছিল সেইটা আমার খুব ভালো লাগছিলো ওই টাইমে। তো এইখান থেকে আমরা হচ্ছে আমার দাদা ভাইয়ের জন্য ড্রেস দেখা হচ্ছিল, মানে শেরওয়ানি বা কি পরবে ও রিসেপশানে, কিন্তু এটা ফাইনাল হয় না কারণ শেরওয়ানি কালেকশন ওখানে ভালো ছিল না। তো ও রিসেপশানে শেরওয়ানি পরবে, বাট ওই ট্রায়াল দেওয়া হচ্ছিলো কটা, বাট আমাদের পছন্দ হয়নি। তো ফাইনালি কোন শেরওয়ানি নেওয়া হয় বা কোথা থেকে আমরা নিই সেটা অন্য ভিডিওতে দেখতে পাবে, কারণ এখান থেকে শেরওয়ানিটা এখনও নেওয়া হয়নি। ভাবছিলাম কলকাতা থেকে নেবো আর কি, এখানকার পছন্দ হচ্ছিল না, আমরা যাব নিজেরা গিয়ে কিনে আনবো। তো যাই হোক সেটা এখনও ফাইনাল হয়নি, সেটা তোমরা দেখতে পাবে ও রিসেপশনে কী পরবে কী কেনা হবে। আমার শাড়ি তো তোমরা প্রায় দেখেই নিলে, আর এখন হচ্ছে ওর মায়ের এই দেখো বেনারসিটা নিয়েছে, এর সাথে এখানে ম্যাচিং করে ব্লাউজ কিনে নিয়েছে, ব্লাউজ পিস আর বানানো হবে না। তো কেনাকাটি প্রায় অনেকটাই আমাদের হয়ে এসছে, আর প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো সেই কারণে হচ্ছে এখন আমরা একটু খাওয়া দাওয়া আমাদের মোটামুটি 80% কেনাকাটা হয়েছে, আর একটু বাকি আছে, এখনো টুকটাক হবে। এখন খাওয়া দাওয়া হচ্ছে। আজকে সোমবার, নিরামিষে কিছু পাওয়া যাচ্ছে না এখানে, তাই তো? তাই আমরা খাচ্ছি এখন ডালপুরি। পছন্দ হয়েছে তো জামা ড্রেস? হ্যাঁ ভালো পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ ভালো। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো ওর ফ্যামিলির মোটামুটি কেনাকাটি কমপ্লিট, আজকে প্রায় হয়ে গেছে 90%, কিছু কিছু বাকি আছে। আর বললামই ওর ড্রেসটা মেন, ওর রিসেপশনের ড্রেসটা বাকি আছে, আর ভাইয়ের ড্রেস বাকি আছে। আরও কি কি হয় সেটা তোমরা দেখতেই পাবে, ও হয়তো ভ্লগটা করবে। আজকে আমি গেছিলাম তাই আমি ভ্লগ করলাম, বাট এখন কি কেনা হচ্ছে সেইটা তোমাদের বলি। তো আমার শ্বশুরমশাই ইচ্ছা হয়েছে আমাকে একটা চুড়িদার দেবে, চুড়িদার গিফট করবে নর্মাল সবসময় পরার জন্য, বা এমনি গিফট করবে, মানে ইচ্ছা হয়েছে আর কি, জোর করে আমি নেব না। তো জোর করে আমার জন্য একটা চুড়িদার কিনে দেয়, দেখো এখন সেটাই কেনা হচ্ছে। আর আমিও কিন্তু একদম পুরো স্বীকার করে নিচ্ছি আমি বিয়ের পর শাড়ি বেশি পরতে পারবো না, আর ওনাদেরও কোনো প্রবলেম নেই, সেই কারণে হচ্ছে এই চুড়িদার কিনতে আমাকে মাঝে মাঝেই বলে। তো আজকে একটা চুড়িদার কেনা হয়, আর তারপরে অনেক কিছু কেনাকাটি হয়েছিল, বাট ব্লগটা কন্টিনিউ করা হয়নি। যেমন এখানে দেখো জুতো কেনা হচ্ছে আমার জন্য, জুতো তো আমি জানতাম না, এই সমস্ত জিনিসপত্র সব আশীর্বাদের জন্য কেনাকাটা, আশীর্বাদের বাক্সে দেওয়া হবে আর কি। তো এই অবধি ছিল আজকের কেনাকাটি, কি কেনা হলো না হলো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো। বন্ধুরা মোটামুটি কেনাকাটি হলো বউ ভাতের, আমার বেনারসি হয়েছে, আরো প্রণামী শাড়ি, আরো অনেক কিছু হয়েছে। এই দেখো এই দেখো, টাকাতে পারছে না, এই দেখো টাকাতে পারছে না, এত জিনিসপত্র। তো কি নিলাম না নিলাম পরে তো তোমরা দেখতেই পাবে। যাই হোক ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, তাই তো বলে দাও একটু সাবস্ক্রাইব করে দিও একদম। চলো টাটা।